শেষ মুহূর্তে প্রচারে মাঠে চষে বেড়াচ্ছেন সিলেটের প্রার্থীরা। সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ। যাচ্ছি তার কাছে। পুরকায়স্থ, আপনি এই মুহূর্তে আছেন সিলেটে, একটু জানতে চাইব প্রথমেই আবহাওয়ার পরিস্থিতি সেখানে কেমন আপনি দেখতে পাচ্ছেন, উৎসব মুখর পরিবেশে আছে কিনা বা বিচ্ছিন্ন কোনো খবর আছে কিনা, কোনো দুর্ঘটনা বা অন্য কিছু, সেগুলো আমাদেরকে জানাবেন। শেষ মুহূর্তে প্রার্থীরা কেমন প্রচারণা চালাচ্ছেন এই মুহূর্তে? হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কিন্তু প্রার্থীদের মধ্যে এই যে প্রচারণায় একটি বাধা দিয়েছে আসলে বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি হয়েছে, এখন আসলে থেমেছে বৃষ্টি, কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা যেটি আজকে সারাদিন যে প্রচারণা করার কথা ছিল, কিন্তু সেই প্রচারণাটা কিন্তু সেইভাবে করতে পারেনি প্রার্থীরা। আমি আছি এখন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। সিলেটের যে এই যে ষষ্ঠ ধাপের নির্বাচন, সেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটে আসলে 4টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ এবং গোলাপগঞ্জ, এই 4টি উপজেলাতে মোট 58 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন 24 জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন 24 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন 10 জন। এই প্রার্থীরা আসলে তারা আজকে এই কয়েকদিন নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের যে নির্বাচনী এলাকায় গিয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোনো প্রীতিকর ঘটনা ঘটেনি বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন যেটি বলছে, তারা কিন্তু সব প্রস্তুতি নিয়েছে। আগামী যে 8 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করার সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে নির্বাচনের সর্বশেষ খবর।